শুনেন, আমি দিলাম। আপনি পড়তে পারেন না? আর জামাইয়ের চিঠি কি আমি পড়তে পারি? ওখান থেকে পড়েন। প্রিয় দিলা আমার দিলা, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। পত্রের শুরুতে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও দোয়া। আশা করি তুমি ভালো আছো, আমিও ভালো আছি। দিলা খাতুন কি বাড়িতে আছেন? আপনি নাকি চিঠি লিখবেন? যে বলেন। গোলাপ ফুলের শুভেচ্ছা নিয়ে শুভেচ্ছা আকা শুভেচ্ছা পরে আমি আর আমার নানা যান আমরা দুইজনই সুস্থ আছি। আশা রাখি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনিও নিশ্চিত সুস্থ আছেন। পাবি সোনা দানা করোনা ছলনা ওরে অবধ। যদিও 3-4 দিন আগে আমি একবার চেক দিছিলাম, আরেকবার চেক দিব না কালকে গিয়া। কিন্তু একটা মাস হয়ে গেছে, একটা মাস ধরে চিঠি পাঠায় না। মানুষটা তো আবার কইছিল প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমার লেগে চিঠি পাঠাইবো। এটা তো আমার বউ। আমি তো তোমার 6 মাস আগেই তালাক পেপার পাঠাই দিয়েছি, তুমি পাও নাই? আপনার স্বামীর তালাকের কাগজ আমি গত 6 মাস আগে হাতে পাই। এই কথাটা হয়তো আপনার অনেক আগে থেকেই বলা দরকার ছিল, কিন্তু কইতে পারি নাই, কারণ সাহসে কুলায় নাই। এমন আর অনেক কিছুই আছে জানেন, যা আজ আপনার সাহস করে কইতে পারতেছি না। আপনার স্বামী গত 1 বছরে মাত্র 2টা চিঠি দিছিল, তার মধ্যে একটা হইল মিথ্যে কথা কইয়া টাকা নেওয়ার ধান্দা, আর একটা তালাক নেওয়া। এমন হয়তো ভাবতেছেন বাকি চিঠিগুলো কে দিছে, এই উত্তরটা আইজ আপনার আমি দিতে পারব না। এটা তো সোহেল বারাতের লেখা। আপা, সোহেল ভাই নাকি চাকরি ছেড়ে দিছে। চাকরি সাইডে দিছে? তারে ছেড়ে পালাই গেছিলা? পয়সা তারে সাইরা চলে যাওয়া সবচেয়ে বড় অপরাধ। তাই হয়তো সেই দিন আমি তারে ছাড়তে পারি নাই।